গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে সকাল হলো, এখন বাজে 9টা 20। এই আমার ডাস্টিংয়ের মেয়েটা এসে গাছে জল ফল দিয়ে চলে গেছে। হ্যাঁ, একটু দেখতে এলাম, গাছে জলটা দিয়েছে তো। চলো বলো তোমরা সবাই কেমন আছো। এখন আমার কাছে বাবা আছে, বাবা অসুস্থ, বাবাকে একটু দেখভাল করতে হচ্ছে। চলো, এটা তো করে আমার ভিতরটা মনটা শান্তি যে করতে পারছি আমি, বাবাকে সুস্থ হয়ে যায়, এটাই যেন কামনা করছি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবা। তো চলো আমার গাছেদের সাথে একটুখানি তোমাদের করিয়ে দিই। পুদিনা পাতা গাছ দেখো, ওই ব্যালকানিতে ছিল, এই ব্যালকানিতে নিয়ে এসেছি। আর দেখো এই যে কোথায় গেল, এই যে আমার পিটুনিয়া এই একটা আচ্ছা চলো, এই একটা কতটা জল দিয়েছে দেখছো। আমি ওকে বললাম জল দিবি না, জল কম দিবি, বেশি জল দিয়ে দিলে না গাছগুলো ওই একটু ফেলে দিচ্ছি জলটা। বেশি জল দিলে গাছগুলো হয় না, বলছি কম দিবি, মেয়েটা শোনেই না। এই যে চলো, এই গাছটা আবার বেশি নিতেই যাবে না তো। চলো, এই হলো আমার গাছেদের সাথে দেখা করতে এলাম। চলো দিনটা শুরু করা যাক, তাই না? চলো। তোমার স্নান করা হয়ে গেছে বাবা? হ্যাঁ হ্যাঁ, মুখে ক্রিম মেখেছো? মাখো হাতে লাগাও, হাতে তোমাকে শিখিয়ে দিয়েছি না? হ্যাঁ দাঁড়াও দি। না, মুখে মাখো, হাতে মাখো, তোমাকে শিখিয়ে দিয়েছি না কীভাবে মুখে ক্রিম মাখতে হয়। হ্যাঁ, হাতেও মাখবে। হ্যাঁ, দেখো পুম্পা ক্রিম মাখছে একা একা। হ্যাঁ, হাতেও মাখছে, দেখো। ওকে সব শিখিয়ে দিতাম একা একা কীভাবে করতে হয়, যেন বোম্বা নিজেই করে নিচ্ছে। দেখো, বাহ, গুড বয় বাবা, গুড বয়। তো শোনা ছেলে, সব পারে বোম্বা, তাই না বাবা? হ্যাঁ পারে তো। মাথা চুলটা ঠিক করো। হ্যাঁ, অমনি করে আঁচড়াতে হয় না, তুমি এরকম খেপার মতো থাকো কেন? চুলটা সবসময় আঁচড়ে রাখতে হয় এরকমভাবে। যতবার আঁচড়ে দিই তুমি এরকম করে আলু থালু করে দাও। ঠিক আছে, আর মাখতে হবে না। ঠিক আছে, ওকে। দেখি মাসি কি রান্না করছে আজকে, দেখি একটু। এখানে মাছ ভাজা, এখানে একটা নিরামিষ তরকারি। এখানে কি আছে মাসি? লাউ তরকারি, করলা ভাজা, ডাল। ওইটা কি এই বাটি? তো মাছের ঝোলটা কালকের না? এখানে একটা মাছ ভাজা হচ্ছে, মূলো শাক, চিকেন, এটা ডাল বাবার না? আচ্ছা চলো, এই হচ্ছে রান্না। দেখিয়ে দিলাম মোটামুটি আমাদের। মাসি রান্না করছে এখনো, মেয়েটা চলে গেল। আর এই যে এখানে মাসি নিচে বসে কাটাকাটি করছে। হ্যাঁ চলো, বোম্বার পাটা ধুয়ে দিতে হবে। ছেলের জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি, ছোটো ছেলের জন্যে। মাসি তো কাজ করে চলে গেছে, কিন্তু মাসি কোনো কিছু খায় না, মাসি যা বানায় তাই কিছু খায় না। সেই জন্য ভাবলাম আমি বানিয়ে দিই। ও আমি ডেলি তো আমি বানিয়ে দিই, কারণ ও মাসি যা করে ও কোনো কিছুই খেতে দেয় না, এক কিনে খায়, এক নাহলে আমি বানিয়ে দিই। নুন সব দেওয়া আছে, একটু ঢেকে দিই এখন। এটা একটু ভালো করে কুক হয়ে যাক। ফুলকপি গাজর দিলে এখন আর খেতে চাইছে না ছেলেটা, ফুলকপি গাজর দেবে না। না ঠিক আছে, তাহলে এই কর্ন আর পিস দিয়েই করে দিই, কর্ন আর পিস দিয়ে এটাকেই ভালো করে। পেঁয়াজের মশলাও দিয়ে দিয়েছি, একদম নুন দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো একবারে রেডি করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, একবারে ঢেলে দিলাম সবটা, বুঝেছো?
এরপরে একটু দিয়ে দিই সস, একটু সস দিয়ে দিলাম। এরপরে এর সাথে একটু ভালো করে মিক্স করে নিই। দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে দিলাম। দেখো এরপরে দিয়ে দেবো একটুখানি অরিগানো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এরপরে ভালো করে একটু মিক্স করে নেবো, ব্যাস তাড়াতাড়ি হয়ে যায়। দেখো হয়ে গেছে, মোটামুটি রেডি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ইয়েটা পাস্তাটা যদি সেদ্ধ করা থাকে, পাস্তাটা সেদ্ধ হতেই টাইম লাগে, পাস্তাটা সেদ্ধ হতেই একটু টাইম লাগে। ব্যাস হয়ে গেছে, একদম রেডি। দেখো এই যে কমপ্লিট ছেলেকে পাস্তা। চলো এবার অন্য কাজে যাই। এই যে বাবাকে দেখতে এসছে, 24 ঘন্টা হয়েছে সবে, তাই তো বাবা এসছে? হ্যাঁ 24 ঘন্টা এসছে। আর দুর্গাপুরের বোন শুধু ভিডিও কল করছে বারবার। আর এই দুই বোন এসছে, কিছু জিনিস নিয়ে এলো। কী কী যেন নিয়ে এলি না, ওষুধ আরও কী কী যেন নিয়ে এলি, লোশান টোশান, টিভি। এই যে হ্যাঁ, এই যে বাবার জন্য টিভি লাগানো হচ্ছে। আর এখানে বেসিন লাগানো হলো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো বেসিনটা লাগানো হলো এখানে, এখনও পরিষ্কার করা হয়নি, বেসিনটা লাগিয়ে দেওয়া হলো। ওহ, সেটটপ বক্স, এটা বোনের টিভি, ছোটো মেজো বোনের টিভি ছিল ওদের বাড়িতে। ভাবলাম এই ঘরটায় কেউ থাকে না, তুই এটা দিয়ে যা, বাবা দেখুক। আর এই ঘরে তো আমাদের লাগে না টিভি, কেউ দেখিও না আমরা টিভি। চলো।